আমারই স্বদেশী আরেক ভাই সে এসে আমার মালিকের সাথে গোপনে কথা বলে আমি যেই টাকা নেই তার চাইতে আরো 2 লক্ষ রিয়াল কম বেশি 2 লক্ষ রিয়াল বেশি দিয়ে সে এটা তার কাছ থেকে নিয়ে নিছি গোপনে গোপনে। আমি যেখানে 10 লাখ রিয়াল দিয়াও ব্যবসা করতে কষ্ট হয়, সে আরো 2 লাখ বেশি দিয়ে কিভাবে ব্যবসা করবে? পারবে তো না, কিন্তু আমার ক্ষতিটা সে করবে। তো আমার হাত থেকে হোটেলটা ছুটে গেল, এটা দিয়েই সারা জীবন ব্যবসা করছি। আমার মন খারাপ হয়ে গেছে, হুজুর দেশে চলে যাবো, আর করবো না, মক্কায় ব্যবসাই করবো না। কারণ এত বড় একটা আঘাত, এত বছরের আমার হোটেল হাতছাড়া হয়ে গেল। লোকটা মন খারাপ করে দেশে চলে আসছে। দেশে চলে আসার কিছুদিন পর, সামান্য কিছুদিন পর এই পৃথিবীতে করোনা এসে হাজির হয়ে গেছে। কি আসছে? করোনা ভাইরাস এসে হাজির। করোনা ভাইরাস আসার পরে মক্কাতে তো হাজি লাখে লাখে যাওয়া শুরু করছে, তাই না? কি হয়েছে? তবে হাজিদের যাতায়াত একেবারেই বন্ধ। যেই লোক ষড়যন্ত্র করে 2 লাখ রিয়াল বেশি দিয়া মালিকের সাথে বাও করে নিয়ে নিছে, সে 2 বছর বসে বসে মালিকরে ভাড়া দিছে। 2 বছরে 1200 রিয়াল করে 2400 রিয়াল, প্রায় 2.5 মিলিয়ন রিয়াল বসে বসে ভাড়া দিছে। হাজি একটাও নাই, ব্যবসা নাই, ভাড়া তো অগ্রিম দিতে হয়। সৌদি আরবে ভাড়া অগ্রিম দিতে হয়। যারা সৌদি প্রবাসী তারা যান, ভাড়া তো আগে দিয়ে রাখতে হয়। ভাড়া তো দেওয়া শেষ সৌদিরে, সৌদি তো টাকা নিয়ে শেষ, রিয়াল নিয়ে শেষ। আর এই বেচারা 2 বছর কোনো হাজি নাই, বেকার 2-2.5 বছর। সে আরো 10 বছর এই হোটেলে ব্যবসা করেও 2.5 মিলিয়ন লাভ করতে পারবে না, কিন্তু 2 বছরে সেটা শেষ। ওই লোক, যে লোক আমাকে বলল হুজুর মন খারাপ, হোটেলটা হাতছাড়া হয়ে গেল, অনেক দিন পরে আমার মসজিদে জুমার পরে দেখি সে হাজির। আমি তাকে দেখে বললাম, ভাই আপনার যে বিপদ হয়েছে সেই বিপদে তো আমি দেখি আল্লাহ আপনার প্রতি রহম করছে। আপনি তো গর্তে পড়ে যাচ্ছিলেন, আল্লাহ ধাক্কা দিয়ে আপনারে বাংলাদেশ পাঠায় বাঁচাই দিস। লোকটা আমার বলে, হুজুর আমি যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি, আমি যদি মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকি, আমার মালিকের এই উপকারের, এই নিয়ামতের শুকরিয়া আমাদের করতে শেষ করতে পারবো না। আমার মন খারাপ হয়ে গেছে যে আমার ব্যবসা, আমার রুটি রুজির মাধ্যম, আমার মুখ থেকে লোকমাটা কেড়ে নেওয়া হলো। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি দেখলাম যে এটা বিপদ নয়, এটা নিয়ামত ছিল। এই বিপদের পেছনে নিয়ামত লুকায়িত ছিল। আমার মালিক আমাকে গর্ত থেকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিয়েছেন, আর যে আমার ক্ষতি করতে চাইছে আল্লাহ তারে ডুবাই দিয়েছে। এটা আমার নিজের চোখে দেখা ঘটনা। আমাদের জীবনে অনেক বিপদ আসে, যেই বিপদে হয়তো এরকম নগদে যোগ বিয়োগ করে আপনি ফলাফল বাইর করতে পারবেন না। আপনি দেখবেন, কই হুজুর আমিও তো বিপদে পড়ছি, কই আমার তো এরকম কোনো উপকার হয় না, বিপদই শুধু দেখি, এটা হয়তো আপনি বলবেন। কিন্তু ভাইরা আমার, সব বিপদের পরবর্তী যে ফলাফল, ইতিবাচক ফলাফল, সেটা যে আমরা সাথে সাথে দেখতে পাবো এমনটা জরুরি না। এমনও হতে পারে যে আমি যেটাকে এখন বিপদ মনে করছি, এক সময় মনে হবে যে এই বিপদ ছিল না, এটা ইহসান ছিল। আর যদি কিছু না হয়, দুনিয়াতে আপনার বিপদের বিনিময়ে ভালো কিছুই না পান, বিপদে শুধু কষ্টই করলেন আপনি, আর কিয়ামতের দিন যদি দেখেন আপনার বিপদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আপনাকে যদি বলেন আল্লাহ বান্দা যত বিপদ দিয়েছি মেনে নিয়েছ, সবর করে নিয়েছ, হাসি মুখে বরণ করেছ, আর তার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিলাম, তাহলে এই বিপদের বিনিময়ে অনন্ত অসীমকালের জান্নাত পাওয়া, এটা কি লাভের ডিল হলো না লসের ডিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদে পাহাড়ের মতো ধৈর্য ধারণ করার তৌফিক আমাদেরকে দান করুন। ভাইরা আমার, আজ পৃথিবী থেকে ধৈর্য ধারণ করাটা উঠে গেছে। সবর বলতে কিছু, ধরেন আপনি আসার সময় বাসের জ্যামে আটকা পড়েছেন। আমি আসার সময় বিশাল বড় জ্যামে পড়েছি। আপনি জ্যামে আটকা পড়েছেন, বাসের কন্ট্রাক্টর ড্রাইভারের সাথে একটা ঝগড়া করলেন যে আমি বলছিলাম এদিক দিয়ে যাইতে, তুমি গেলা না, আটকা পড়লাম। অথবা মনে করেন বাসটা নষ্ট হয়ে গেছে, বাস নষ্ট হয়ে গেছে,
নষ্ট হওয়ার পরে আপনার গন্তব্য আর বেশি দূর নাই, অল্প একটু আছে, সিএনজিতে, ভ্যানে বা রিক্সা বা কোনোভাবে আপনি যেতে পারবেন। কিন্তু আপনি কি করলেন? বাস কেন নষ্ট হলো, কন্ট্রাক্টর এবং ড্রাইভারের এক হাত নিয়ে নিলেন, জামার হাতা টাতা গুছায়া, মা বাপ তুলে 2-4টা গালিগালাজ দিয়া তার গোষ্ঠী উদ্ধার করে তোমাদেরকে কিছু বলে না দেখে তোমরা মাথায় উঠছো, ধমক সমক দিলেন। তাতে বাস ঠিক হয়ে যাবে সাথে সাথে, তাই না? হবে না? তাহলে কি লাভ হবে? লাভটা বলেন। লাভটা হবে মাথাটা যতটা নষ্ট ছিল ওইটা আরো বাড়বে, শরীরটা খারাপ করবে, ঠিক না ঠিক? রাগ বেশি উঠলে মানুষ সুস্থ হয় না অসুস্থ হয়? ভালো লাগে না খারাপ লাগে? তো বাস নষ্ট হয়ে গেছে, আপনি ওই জায়গায় খুব রাগ ঝাক করলেন, ধমক দিলেন, দেখায় ছাড়বেন, হুমকি দামকি দিলেন, চিল্লাচিল্লি করলেন কতক্ষণ, এতে বাসও ঠিক হবে না আর আপনি আরো অসুস্থ হবেন। তাহলে আপনার লাভ হলো না লস হলো? লস। আর যদি বলেন যে এটা আমার নসিবে ছিল, ওর যদি দোষ থাকে, খারাপ বাস নিয়ে রাস্তায় এসে থাকে, তাহলেও আল্লাহর কাছে জবাবদিহি করবে। আমার নসিবে যেটা আছে, এখন রাগ করলে যেহেতু ঠিক হবে না, ওকে নসিহত করার থাকলে একটু নসিহত করে যে বাবারে মানুষের কষ্ট দিও না, ভালো জিনিস রাস্তা নিও, চেক করিও, খারাপ জিনিস নিয়ে রাস্তা উঠিও না, ওরে বুঝায় টুঝায় আপনি যদি হেঁটে বাড়িতে চলে আসেন বা আপনি আরেকটা গাড়িতে উঠে বাড়িতে চলে আসেন, তাতে কি হবে? আখেরাতে আপনার আমল নামায় বিশাল বড় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ, কারণ আপনি সবর করেছেন। এগুলো আমাদের জীবনে এখন আজকাল আছে নাই। এখন দেখবেন সবাই মুসাই মেজাজের মানুষ, মোহাম্মদী মেজাজের মানুষ নাই। ঠান্ডা বা নরম মেজাজের মানুষ এখন খুঁজে পাওয়া যায় না। এখন সবাই ওমরি মেজাজের মানুষ, আবু বকরি মেজাজের মানুষ খুঁজে পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ প্রশংসনীয়, মুসা আলাইহিস সালামের মেজাজ প্রশংসনীয়, তাদের মেজাজের সমালোচনা করা জায়েজ নাই। আমি বলতে চাচ্ছি, ভাবটা নেই আমরা যে ওমরি মেজাজ, আসলে তো ওমরি মেজাজও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অজায়গায় রাগ করতেন না, জায়গা মতো রাগ করতেন, ঠিক না ঠিক? অতএব বিশেষ করে আমরা যারা যুবক আছি, আপনাদের প্রতি অনুরোধ, ধৈর্য ধারণ করার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেছেন জান্নাত প্রস্তুত করেছেন কাদের জন্য? সবরকারীদের জন্য, ধৈর্য ধারণকারীদের জন্য। ধৈর্য মানে শুধু বিপদে ধৈর্য না, ইবাদত বন্দেগী আল্লাহ যে নির্দেশ করেছেন সেগুলো পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, এটাও ধৈর্য ধারণ করা। ফজর নামাজ পড়তে কষ্ট হয়, সেই কষ্ট আপনি সহ্য করলেন, এটাও এক প্রকারের ধৈর্য।